আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস ও বিভিন্ন চাকুরির প্রস্তুতিতে বাংলা ভাষা ও সাহিত্য গুরুত্বপূর্ণ অংশ। আমরা বাংলা ভাষা ও সাহিত্যের জন্য কয়েকটি পর্ব আলোচনা করব। আপনারা এই পর্বগুলো দেখলে 100% কমন পড়বে ইনশাআল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। যে সাহিত্যাদর্শনের মর্মে নৈরাশ্যবাদ আছে, উত্তরাধুনিকতাবাদ। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক কারা রচনা করেন? মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ মরুভাস্কর ওয়াজেদ আলী। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? রাঙ্গা জবা। যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা 4 তাকে বলা হয় স্বরবৃত্ত। ইব্রাহিম খাঁর গ্রন্থ হল আনোয়ার পাশা ইস্তাম্বুল যাত্রীর পত্র সোনার শিকল। মুস্তফা চরিত গ্রন্থের রচয়িতা মাওলানা আকরাম খাঁ। সুবচন নির্বাসনে নাটকের রচয়িতা আব্দুল আল মামুন। কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? তুর্কি। রিয়াজ আশ-সালাতিন এটা কি ধরনের গ্রন্থ? ঐতিহাসিক। বিদায় অভিশাপ কবিতার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। পূজারিণী কবিতাটির লেখক কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজি সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেন? তাসের দেশ। রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্রকে উৎসর্গ করেন কালের যাত্রা। লাল নীল দীপাবলি কার রচনা? হুমায়ুন আজাদ। পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে পংক্তিটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। দোজখের ওম গল্পগ্রন্থের লেখক আখতারুজ্জামান ইলিয়াস। লক্ষ প্রাণের বিনিময়ে গ্রন্থের রচয়িতা রফিকুল ইসলাম। কাজী নজরুলের প্রথম উপন্যাস বাঁধনহারা। হোমাগ্নি ও কাদম্বিনী কোন গ্রন্থের চরিত্র? মেজদিদি। কোহিনূর পত্রিকাটি সম্পাদনা করেন মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? সহজিয়া বৈদ্য। ময়নামতির চর কোন ধরনের রচনা? কাব্য। বন্দে আলী মিয়া। দুদিনের যাত্রী প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। রাজবন্দির রোজনামাসা প্রবন্ধের রচয়িতা শহীদুল্লাহ কায়সার। দুই বোন উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। লোকান্তর আল মাহমুদের কাব্যগ্রন্থ। কাজী নজরুল ইসলামের উপন্যাস মৃত্যু ক্ষুধা কাদের পটভূমিতে রচিত? নিগৃহীত মহিলাদের। বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি কে? যতীন্দ্রনাথ সেনগুপ্ত। পরাণের গহীন ভিতর কাব্যগ্রন্থের রচয়িতা সৈয়দ শামসুল হক। একমুঠো কাব্যগ্রন্থের রচয়িতা অমিয় চক্রবর্তী। বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দ প্রথম ব্যবহৃত হয় মাইকেল মধুসূদন দত্তের পদ্মাবতী নাটকে। দুঃসময়ের মুখোমুখি কার লেখা? শামসুর রহমান। বাংলা ভাষার কবি নন জয়দেব। কেরি সাহেবের মুন্সি কার লেখা? প্রমথনাথ চৌধুরী। বন্দি শিবির থেকে এর বন্দি কে? শামসুর রহমান। দৌলত উজির বাহরাম খানের জন্মস্থান চট্টগ্রামের ফতেহপুর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয় 1936 সালে। মীর মশাররফ হোসেনের জন্মস্থান কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে। 69-এর গণ অভ্যুত্থান কেন্দ্রিক উপন্যাস চিলেকোঠার সেপাই।
কুমুদিনী কোন উপন্যাসের নায়িকা? কুমুদিনী কোন উপন্যাসের নায়িকা? যোগাযোগ। আবু ইসহাকের জন্মস্থান শরীয়তপুরের নড়িয়া। ৫৬,০০০ বর্গমাইল গ্রন্থের লেখক হুমায়ুন আজাদ। মেঘনাদ বধ কাব্যের বিভীষণের স্ত্রীর নাম শর্মা। রম্য রচনার জন্য খ্যাত লেখক হলেন আবুল মনসুর আহমেদ। আমি বিজয় দেখেছি গ্রন্থের রচয়িতা এম.আর. আখতার মুকুল। বুলবুল চৌধুরী খ্যাত নৃত্যের জন্য। বিহারীলাল চক্রবর্তীকে কে ভোরের পাখি বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের প্রথম সার্থক গানের সংকলন মেঘনাদ বধ কাব্য। রবীন্দ্রনাথ ঠাকুরের উর্বশী কবিতাটি যে কাব্যের অন্তর্গত? চিত্রা। রবীন্দ্রনাথ নাইট উপাধি পায় ব্রিটিশ সরকার কর্তৃক ৩ জুন ১৯১৫ সালে। এসো বিজ্ঞানের রাজ্যে এর লেখক আব্দুল্লাহ আল মতি শরফুদ্দীন। ইসমাইল হোসেন সিরাজীর জন্মস্থান সিরাজগঞ্জ। সারা দুপুর কাব্যের রচয়িতা আহসান হাবীব। অর্কেস্ট্রা কাব্যগ্রন্থের রচয়িতা সুধীন্দ্রনাথ দত্ত। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ। মধ্যযুগের আদিকবি বড়ু চণ্ডীদাস। ভাগবতের কৃষ্ণলীলা সম্পর্কিত কাহিনী অবলম্বনে বড়ু চণ্ডীদাস পঞ্চদশ শতাব্দীতে রচনা করেছেন শ্রীকৃষ্ণ কীর্তন। ১৯০৯ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্য গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়াল ঘর থেকে আবিষ্কৃত হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। রসতরঙ্গিনী বাসবদত্তা শিশু শিক্ষা এর রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। পাখি সব করে রব রাত্রি পোহাইল কবিতার লেখক মদনমোহন তর্কালঙ্কার। বাংলা ভাষায় যারা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন তাদের মধ্যে ৫ জন। বুদ্ধদেব বসু ১৮০৯ থেকে ১৯৭৪, জীবনানন্দ দাশ ১৮৯৯ থেকে ১৯৫৪, সুধীন্দ্রনাথ দত্ত ১৯০১ থেকে ১৯৬০ সাল, বিশুদে ১৯০৯ থেকে ১৯৮২ সাল ও অমিয় চক্রবর্তী ১৯০১ থেকে ১৯৮৭। এ ৫ জনকে বলা হয় পঞ্চপাণ্ডব। ব্রজবলিতে রচিত রাধাকৃষ্ণের প্রণয়মূলক পদ কার শ্রেষ্ঠ কীর্তি? বিদ্যাপতি। জসীমউদ্দীনের আসমানী চরিত্রটির বাড়ি ফরিদপুর। জসীমউদ্দীন যখন আসমানী কবিতাটি লিখেন তখন আসমানীর বয়স ছিল ৯ বছর। খোয়ারি ছোট গল্পের লেখক আখতারুজ্জামান ইলিয়াস। নাট্যাচার্য হিসেবে খ্যাতি অর্জন করেছেন সেলিম আল দীন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রারম্ভকালীন অধ্যক্ষ সেলিম আল দীন। সর্ববিষয়ক গল্প ও অন্যান্য বাসন চাকা, কেরামত, মঙ্গল, কীর্তনখোলা, মুনতাসির, ফ্যান্টাসি, যৌবতী কন্যার মন, বনপাংশুল, হরগস, একটি মারমা রূপকথা, হাতহোদাই নাটকগুলো রচয়িতা সেলিম আল দীন। তোমাকে অভিবাদন প্রিয়তমা কাব্যগ্রন্থের কবি শহীদ কাদরী। উত্তরাধিকার কোথাও কোনো ক্রন্দন নেই। আমার চুম্বনগুলো পৌঁছে দাও গ্রন্থের রচয়িতা শহীদ কাদরী। মনসা মঙ্গলের ২ জন শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত ও দ্বিজবংশী। বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক শাহজাহান। সিরাজউদ্দৌলা, মীর কাসিম, ছত্রপতি শিবাজী, তারাবাই, নূরজাহান, চন্দ্রগুপ্ত সিংহল বিষয় ঐতিহাসিক নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের ভগ্নী স্বর্ণকুমারী দেবী যে পত্রিকা সম্পাদনা করতেন? ভারতী। বালক নামক কিশোর পত্রিকার প্রতিষ্ঠাতা স্বর্ণকুমারী দেবী। কে বলেছেন বাংলা ভাষা সংস্কৃত ভাষার দুহিতা অথবা কন্যা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা লিপির সুসংগঠন হয় কোন রাজার আমলে? সেন রাজার আমলে।
মহাস্থানগড়ে প্রাপ্ত লিপির সঙ্গে কোন সময়ের লিপির সাদৃশ্য রয়েছে? সম্রাট অশোকের সময়ের প্রাপ্ত লিপি। এই লিপির নাম কি? ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপির কয়টি রূপ? 3টি, সারদা, নাগর ও কুটিল। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা কয়টি? 2টি, কেন্তম ও শতম। ইংরেজি ও আংশিক বাংলায় রচিত প্রথম ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? উত্তর 1778 সালে হুগলি থেকে। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ কয়টি? 8টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি? উত্তর 32টি। বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। বাংলা ভাষার ইতিবৃত্ত এর রচয়িতা মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাকৃত ভাষা থেকে। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল 1ম থেকে 14 শতাব্দী। বাংলা ভাষা যে ভাষাগোষ্ঠীর সদস্য? ইন্দো ইউরোপীয়। বাংলা ভাষায় চলিত রীতি প্রবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে প্রমথ চৌধুরী। বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম প্রাকৃত। যে ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন? গৌড় ও অপভ্রংশ। ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস অনার্য ভাষা। বাংলা ভাষা ও সাহিত্য যার কাছে প্রত্যক্ষভাবে ঋণী? অপভ্রংশ। বাংলা ভাষার উদ্ভব ঘটে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রিস্টীয় 7ম শতক। ডক্টর সুনীতি কুমারের মতে খ্রিস্টীয় 10ম শতক। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কথোপকথন।